হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমরা রাজকুমারীকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। আসলে হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করা হয়, তো আমরা ওই দিন গিয়েছিলাম। এটা মুন্সিগঞ্জের মধ্যেই, এটাকে বলে মোল্লারচর এই জায়গাটার নাম। তো রাজকুমারী একটু হাঁপাইতেছিল, কারণ হঠাৎ করে বের হয়েছে তো আর গরম লাগতেছিল। ও ক্যাট ক্যারি ব্যাগের মধ্যে ছিল, সেই কারণে হাঁপাচ্ছিল। তো একটু পরেই নর্মাল হয়ে যায়। আসলে এই জায়গাটা হচ্ছে একটা গ্রাম সাইডে, বাট এই জায়গার প্লেসটা নদীর পাড়ে, তো সে কারণে অনেক ভালো লাগে এখানে আসতে ঘুরতে। এই জায়গাটায় আমাদের প্রায়ই আসা হয়। আর আমাদের রাজকুমারী তো ঘাসের মধ্যে শুয়েই পড়ছে। আর আমাদের রাজকুমারীরও এই প্লেসটা অনেক ভালো লাগছে। এখানে অনেক ঘাস তো, আর ওর এখানে অনেক ভালো লাগতেছিল, দেখেই বোঝা যাইতেছে। তারপরে এক আন্টি আসলো, আন্টি এসে ওর ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল, আর বলতেছিল বাসায় যেয়ে তার মেয়েকে দেখাবে। আর আমরা রাজকুমারীকে যেখানেই নিয়ে যাই সেখানেই মানুষ ওকে অনেক পছন্দ করে। তারপরে আম্মু ওকে কোলে নিয়ে একটু ঘুরতেছিল, একটু হাঁটতেছিল। ওরও ভালো লাগতেছিল, সেটা দেখেই বোঝা যায়, কারণ ও খুব চুপচাপ ছিল। আসলে আমাদের রাজকুমারী ঘুরতে অনেক পছন্দ করে। তারপর 2-3টা ভাইয়া আপু এসে ওর কিছু ছবি তুললো, ভিডিও করলো। আসলে রাজকুমারী ওই দিন সেলিব্রিটি হয়ে গিয়েছিল, যেই আসছিল সেই ছবি তুলে নিয়ে যাচ্ছিল। তারপর আমরা ফুচকা খাচ্ছিলাম আর ও চারদিকে ভিউ দেখতেছিল। তারপর রাজকুমারীর কিছু পিকস তুলে নিলাম। আসলে আমাদের রাজকুমারী অনেক লক্ষ্মী একটা বাচ্চা। ও বাইরে গেলে খুব লক্ষ্মী হয়ে যায়, একদম মানুষের বাচ্চাদের মতন কোলে কোলেই থাকে। আমাদের একটু ডিস্টার্ব করেনি ওই দিন। তারপর আমরা বাসায় চলে যাব, সেই জন্য আমরা রওনা দিয়েছি বাসার দিকে। একটু তাড়াতাড়ি রওনা দিয়েছি, কারণ সন্ধ্যা হয়ে যেতেছিল, যদি ঠান্ডা লাগে সে কারণে তাড়াতাড়ি চলে গিয়েছি। তারপর ওদের জন্য কিছু কেনাকাটা করতে হবে, তো আম্মু ওগুলোই নিতেছিল। তারপর আমরা বাসার জন্য রওনা দিয়ে দিই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন।